যদি কেউ তোমাকে আঘাত করে তুমি কি করবে? নীরবে কাঁদবে নাকি চুপচাপ সব সহ্য করে যাবে? না, আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার জীবন বদলে দেবে। এই কথাগুলো মেনে চললে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা একদিন নিজের কর্মফল ভোগ করবে। প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু এই 5টি কাজ করো, দেখবে তারাই একদিন কষ্ট পাবে। প্রথমত, নিজেকে আরও শক্তিশালী করে তোলো। যখন তুমি ভেঙে না পড়ে বরং আরও দৃঢ়ভাবে দাঁড়াবে, তখন তোমার বিরোধীরা বুঝবে যে তোমাকে দুর্বল করা এত সহজ নয়। মনে রেখো, এই পৃথিবীতে সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। যাকে তুমি সবচেয়ে আপন ভাবছ, সময় বলে দেবে সে তোমার কাছে আসলে কতটা দূরের। কাউকে আঘাত করার আগে একবার ভেবে নিও, কারণ তোমার দেওয়া কষ্ট একদিন তোমার জীবনে ফিরে আসতে পারে। যেমন নদী একবার গড়ে আরেকবার ভাঙে, তেমনি যারা আজ তোমাকে আঘাত করে নিজেদের গড়ছে, সময় একদিন তাদেরও ভেঙে দেবে আর তোমাকে আরও উঁচুতে তুলে ধরবে। যখন মানুষ অতিরিক্ত আঘাত পায় তখন সে শুধু হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। তার মন এত শক্ত হয়ে ওঠে যে তাকে ভাঙা আর সম্ভব হয় না। জীবন যখন বাধ্য করে তখনই মানুষ বদলায়। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। দ্বিতীয়ত, নিজের মূল্য বোঝো এবং প্রমাণ করো। যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারা তোমার মূল্য বুঝবে, কিন্তু ততদিনে হয়তো তাদের জন্য তোমার কাছে আর সময় থাকবে না। মনে রেখো, সবকিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে। যেদিন তুমি একা বাঁচতে শিখে যাবে সেদিন তুমি আর কারো উপর নির্ভরশীল থাকবে না। এমনভাবে হাসো যেন তারা ভাবে তুমি তাদের কথাকে পাত্তাই দাওনি। তোমার কান্না লুকিয়ে রাখো, কারণ পৃথিবী কান্নাকে দুর্বলতা ভাবে। তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। যারা তোমাকে ব্যবহার করেছে মনে রেখো তারা কেবল তোমার গল্পের খলনায়ক, নায়ক তুমি নিজেই। তৃতীয়ত, কষ্টকে শক্তিতে রূপান্তর করো। কষ্ট তোমাকে শেষ করে দেয় না, বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। ভালোবাসার নামে যদি কেউ প্রতারণা করে থাকে তা ভুলে যাও। সঠিক মানুষ কখনোই প্রতারণা করে না, আর ভুল মানুষকে আঁকড়ে ধরাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। যারা আজ তোমাকে ছোট করছে কাল তারা তোমার সাফল্যের সামনে মাথা নত করবে। শুধু সময়কে বন্ধু করে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। প্রতিটি ব্যথার একটি নির্দিষ্ট সময় থাকে। আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে। তোমার নীরবতাই হোক তোমার প্রতিশোধ। চুপ করে থাকা মানে হেরে যাওয়া নয়, বরং জয়ের জন্য অপেক্ষা করা। চতুর্থত, নীরবতায় উন্নতি দেখাও, প্রতিশোধ নয়। কষ্টকে লুকিয়ে রাখো, কিন্তু তোমার উন্নতি কখনোই লুকিয়ে রেখো না। তোমার সাফল্যই হবে তোমার আসল প্রতিশোধ। তুমি ভাঙনি, তুমি তৈরি হচ্ছ। প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ। যারা তোমাকে ভেঙেছে তাদের ভুলে যাও। মনে রেখো, মহান আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না। আজ থেকে কাঁদবে না, হার মেনে বসে থাকবে না, বরং নিজেকে প্রমাণ করবে। যেদিন তুমি প্রমাণ করবে যে তুমি সবার থেকে আলাদা, সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষরাই তোমার প্রশংসা শুরু করবে। যারা তোমার কষ্টকে উপহাস করেছে একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে। মনে রেখো, যে মানুষ সহজে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই সত্যি তোমার ছিল না। পঞ্চমত, নিজের উপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সাফল্য। এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইত। অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না, বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও। তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনোই কষ্ট দেবে না। কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল কেবল ভ্রান্তি, ভালোবাসা নয়। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ মহান আল্লাহ কাউকেই বৃথা তৈরি করেননি। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ধরে নাও আল্লাহ তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। কেঁদো না, কারণ আজকের চোখের জল আগামী দিনের শক্তি হয়ে উঠবে। যতদিন তুমি অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকবে ততদিন তুমি সুখী হতে পারবে না। সবচেয়ে অন্ধকার রাতের পরই আসে ভোরের আলো। তোমার জীবনেও তাই হবে। যদি ধৈর্য ধরতে শিখে যাও তাহলে সময় একদিন তোমার সবচেয়ে বড় বন্ধু হবে। যারা তোমাকে কষ্ট দেয় তারা কেবল তোমার গল্পের একটি অধ্যায়। তোমার আসল গল্প এখনও বাকি। জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হবে। মানুষকে ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। ক্ষমা তোমার জন্য শান্তি, আর ভুলে না যাওয়া তোমার জন্য শিক্ষা। যারা তোমাকে অবহেলা করে তাদেরকে তোমার সাফল্যের খবর সময়ের মাধ্যমে পৌঁছাতে দাও। নিজেকে অন্য কারো সাথে তুলনা করো না,
কারণ তুমি আলাদা, তোমার পথও আলাদা। তোমার নীরবতাই হবে একদিন সবচেয়ে বড় উত্তর। শেষ কথা হলো, কখনোই হাল ছেড়ো না। কারণ আল্লাহ যে মানুষকে ধ্বংস করতে চান না, তাকে কেউই ধ্বংস করতে পারে না। যেমনটা কথায় আছে, মহান আল্লাহ যদি ওপর থেকে চুল ধরে টানেন, নিচ থেকে ১০০ জন পাও ধরে টানলেও তাকে নিচে দহানো সম্ভব নয়। কেমন লাগলো লেখাটি কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।